আর মাত্র দুদিন পরেই বসন্ত উৎসব। নানান রঙের আবির খেলায় মেতে উঠবেন সকলে। সকাল থেকে নাচে গানে আবির রং খেলায় অংশগ্রহণ করবেন ৮ থেকে ৮০। তবে এ বসন্ত উৎসব মানেই সব থেকে প্রথমে যে কথা মাথায় আসে বা যে জায়গার নাম মাথায় আসে সেটি হলো বীরভূমের লালমাটির শহর বোলপুর শান্তিনিকেতন। প্রসঙ্গত আজ থেকে বহু বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র সমীনন্দনাথ ঠাকুর ১৯০৭ সালে ঋতু উৎসব শুরু করেছিলেন। তবে সেই সময় দোল পূর্ণিমার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। এরপর বিভিন্ন সময় বিভিন্ন তারিখে শান্তিনিকেতনের আশ্রমে বসন্ত উৎসব পালন করত। বসন্তের গান গাওয়ার জন্য আশ্রম প্রাঙ্গণ প্রদক্ষিণ করার বিশেষ প্রথা ছিল। এর পরবর্তী সময়ে ১৯২৩ সালে শান্তিনিকেতনে বসন্ত উৎসব শুরু হয়। তবে এই বছর বিগত বেশ কয়েক বছরের মতন দোলের দিন বসন্ত উৎসব পালন করবে না বিশ্বভারতী কর্তৃপক্ষ। এর পরিবর্তে আগামী ৬ই মার্চ বিশ্বভারতী চত্বরে নিজেদের মধ্যেই বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে, যেখানে দূর দূরান্ত থেকে আগত পর্যটকদের প্রবেশের কোনো ধরনের অনুমতি নেই। তবে এই বসন্তকালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন এক অন্য রূপ ধারণ করে। চারিধারে সুন্দর সুন্দর গাছগাছালি, পলাশ কৃষ্ণচূড়া ফুলের সমারোহ, বাতাসে হালকা মৃদু শীতল হাওয়া, গাছের পাতার ফাঁক দিয়ে উঁকি দেবে সূর্যমামা। এক কথায় বসন্তের শান্তিনিকেতন। এই বসন্তের শান্তিনিকেতনকে একসময় নিজের থেকেও বেশি ভালোবাসতেন কবিগুরু স্বয়ং নিজে। আর এই শান্তিনিকেতনে রয়েছে এক ফুল বাড়ি। এই বাড়ির চারিধারে রয়েছে নানান ধরনের ফুল গাছের সমারোহ। আপনি এই বসন্তে বোলপুর শান্তিনিকেতন এলে সেখান থেকে একবার ঘুরে আসতে পারেন। প্রায় ১০০রও বেশি ধরনের ফুল গাছ রয়েছে এই ফুলবাড়িতে। এছাড়াও সোনাঝুরি হাট যাওয়ার রাস্তার দুধারে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফুলের গাছ। শুধুই কি তাই, শ্যামবাটি মোড় রাস্তা থেকে শুরু করে বোলপুর শহরের আনাচে কানাচে আপনি বিভিন্ন ফুলের সুগন্ধ অনুভব করতে পারবেন। তবে বোলপুর শান্তিনিকেতনের আনাচে কানাচে একদমই না। এর পাশাপাশি কোপাই নদীর ধার থেকে শুরু করে প্রান্তিক স্টেশন সংলগ্ন এলাকা সর্বত্রই পলাশ ফুলের সমারোহ জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। তাই আপনিও এই বসন্তে বসন্ত উৎসবের আমেজ যদি অনুভব করতে চান তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন কবিগুরুর প্রাণের শহর বোলপুর শান্তিনিকেতন থেকে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।